হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি সিমের একটা খুব সুন্দর রেসিপি। এই যে সিমগুলো বন্ধুরা দেখছেন, সিমগুলো কিন্তু শুকিয়ে গেছে। এবার এই শুকনো সিমের তরকারি কিছুই ভালো লাগে না, ঘরে থেকেই শুকিয়ে গেছে। তাই ভাবলাম এই সিমগুলো কি করব, একটা অন্য রকম কিছু রেসিপি তৈরি করি। প্রথমে সিমের যে দুপাশে যে আঁশের মতন থাকে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইটা শুকিয়ে গেছে বলে কিন্তু এই আঁশটা ঠিক উঠতে চাইছে না, সেই জন্য আমি এইভাবে ছুরি দিয়ে এই সামনের আঁশটাকে এইভাবে চেঁচে সামনে পেছনের আঁশটাকে আমি তুলে দিচ্ছি। যেগুলো ছাড়লো তো ছাড়লো, যেগুলো না ছাড়বে সেগুলোকে এইভাবেই আমি আঁশটাকে তুলে দেব। এইভাবে আমি সব কটা আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে খুব মিহি মিহি করে একদম কুচি করে নেব, মানে যতটা সরু করে কাটা যায় ঠিক ততটা পরিমাণেই সরু করে এগুলোকে কেটে নেব। আশা করছি দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি কতটা সরু করে এগুলোকে কাটছি। এটাকে এরকম সরু করে কাটলে তবেই কিন্তু ভালো লাগবে, না হলে কিন্তু ভালো লাগবে না। সমস্ত কিছু গলে যাবে কিন্তু সিম কিন্তু গলবে না। এবার এই যে দানাগুলো ছিল, দানাগুলোকে আমি ফেলে দিচ্ছি। আপনারা চাইলে দানাগুলোকেও রেখে দিতে পারেন, কিন্তু আমার সিমের দানা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি দানাগুলোকে ফেলে দিচ্ছি। এইভাবে সমস্ত সিম কটা আমি এইভাবে দেখুন, এই যে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি, একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবারেতে কয়েকটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নেব। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকম পছন্দ করেন। যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু এটা ঝালটা অ্যাভয়েড করতে পারেন, ঝালের বদলে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন বা গোলমরিচ থেতো করেও দিতে পারেন। বেশ কিছুটা লঙ্কা আমি কেটে নিয়েছি, ঝাল যেরকম খাবো সেই অনুপাতে। তারপরে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি এই একই রকমভাবে খুব সরু সরু করেই কুচিয়ে নেব। পেঁয়াজ বন্ধুরা যদি এই রকমভাবে কাটা হয় তাহলে কিন্তু পেঁয়াজের প্রত্যেকটা পার্ট কিন্তু কড়াইতে দেওয়ার সময় ঠিক ঠিক করে খুলে যায়। আর অন্যভাবে আরেকভাবে যে কাটা হয় ওইভাবে কাটলে কিন্তু ওই পার্টগুলো খুলতে অনেকটা দেরি নেয়। এইভাবে খুললে কিন্তু পার্টগুলো খুব সুন্দরভাবে খুলে যায়। আমি এইভাবেই কেটে তারপরে এটাকে যতটা সম্ভব পেরেছি আমি জিরি করে কুচিয়ে নিয়েছি। সমস্ত কিছু কোচানো হয়ে গেছে। পেঁয়াজটাকে তারপরে আবার আমি ছুরি দিয়ে একটু এইভাবে কোচানোর পরও আবার একটু কুচিয়ে নিলাম। আমার কাছে চপার নেই, তাই আমি এই ছুরিটা দিয়েই করলাম। ছুরিটা দিয়ে করতে একটু অসুবিধে হয়। এবারে এই যে ধনে পাতার আমি ডাঁটের দিকটা ফেলে দিলাম, ফেলে দিয়ে আমি পাতার দিকটা এইভাবে কুচিয়ে নিলাম। এইভাবে বন্ধুরা সিম একবার খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যারা খেয়েছেন জানেন, তারা তো জানেন, যারা না খেয়েছেন তাদের জন্য আমি অনুরোধ করছি একবার এইভাবে করে দেখবেন। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে প্রথমে সিমটা নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিটাও নিয়ে নিলাম। নিয়ে এবার যে লঙ্কা কটা আমি 8টা মতন লঙ্কা এখানে কুচিয়ে নিয়েছি, সব কটা লঙ্কাই আমি এখানে লঙ্কা কুচোটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এখানে এই যে ধনে পাতা কুচিটা। এবারেতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ। এখানে আপনারা কিন্তু বিট লবণও একটু ব্যবহার করতে পারেন, মানে 2 রকম লবণ। তারপর এখানে 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি, আর 2 চামচ বেসন আমি নিয়ে নিয়েছি। এবারেতে এর মধ্যে সামান্য ওই 1/4 চা চামচ মতন একটু হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়োটা আমি দিলাম। যদি লাল লঙ্কার গুঁড়ো না দিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার করতেই পারেন। আমার কাছে চিলি ফ্লেক্স এই মুহূর্তে নেই, তাই আমি লাল লঙ্কার গুঁড়োই দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণ আগে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, কারণ লবণ দেওয়ার কারণে কিন্তু ধনেপাতা, সিম আর পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা জলভাব বেরোবে। সেই জন্যই বললাম প্রথমে মিশিয়ে নেব খুব ভালো করে, তারপরে যেরকমভাবে জল লাগবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে
এটাকে খুব ভালো করে মেখে নেব। এতটা ভালো করে মেখে নিতে হবে যে এটা কিন্তু মাখতে মাখতে 3-4 মিনিট এইভাবে মাখলেই কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। যেহেতু লবণ দেয়া হয়েছে, পেঁয়াজ শিম একদম মানে পুরোই নরম হয়ে যাবে আর কি, মজে যাবে। দেখুন এই রকমভাবে আমি এই যে মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। আমি সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলে ভাজতেই পারেন। এবার ওই যে মেখে রেখেছি সেখান থেকেই অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে এরকমভাবে বড়ার আকার করে আমি দিয়ে দেব। এই যে যতবার আমি দেব ততবারই আমি একটু উল্টে পাল্টে এইভাবে নেড়ে চেড়ে নেব, নিয়ে আর এই যে এরকমভাবে নিয়ে বড়ার আকারে দেব। আমি এখানে ছোট ছোট গোল গোল বড়ার আকারে দিচ্ছি। আপনারা চাইলে যে ডালের বড়া করা হয় পকোড়া টাইপের, সেরকমও আপনারা দিতে পারেন। যার যেরকম ইচ্ছে সে সেরকমভাবেই এটাকে কিন্তু ভেজে নিতে পারেন। ভীষণই ভালো লাগে খেতে, আর গরম ভাতে তো ভীষণ সুন্দর লাগবে, ডাল ভাতের সাথেও এটা খুব ভালো যাবে। এমনকি সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে বা মুড়ির সাথে চপ হিসেবেও কিন্তু এটাকে খাওয়া যেতে পারে। এইবারে আমি এটাকে একটুখানি প্রথমে একটা পাশ ভাজা হতে দেব, তারপরে এইভাবে উল্টে দেব। উল্টে পাল্টে এটাকে আমি লালচে করে ভেজে নেব। আর এই বড়াটা ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখতে হবে, কারণ গ্যাসের আঁচ যদি কম থাকে তাহলে কিন্তু বন্ধুরা যে কোনো ভাজা বা বড়া যখন আমরা ভাজি তাহলে কিন্তু তেলটা প্রচুর পরিমাণে শুষে নেয়। সেই জন্য এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই কিন্তু ভাজতে হবে। উল্টে পাল্টে নিয়ে ধৈর্য ধরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিতে হবে। দেখুন বড়াটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আশা করছি দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এগুলোকে আমি সব এক এক করে তুলে নেব। তুলে নিয়ে বাকি আর যে কতগুলো রয়েছে সেগুলোকেও আমি কিন্তু এই একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা আজকের আমার এই সিমের বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি বা ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ফিরে যে কটা বাকি ছিল সেই কটা বড়াও আমি দিয়ে দিয়েছি, দিয়ে ওই একই রকমভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দারুণই সুস্বাদু হয়, একবার খাওয়ার জন্য অনুরোধ রইল। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।